ধরুন কোনো সংস্থা বা রেডিও স্টেশন আমজনতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে বলল যে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ একটি বড় আইস ব্লককে ট্রপিক্যাল এরিয়া বা মরুভূমির ওপর দিয়ে হাজার হাজার মাইল যদি অক্ষত অবস্থায় একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে, তাহলে অবশিষ্ট যে পরিমাণ বরফ থাকবে সেই বরফের প্রতি কেজি 1,00,000 ফ্রান্সিস বা $16,000 দেবে ওই প্রচারকারী সংস্থা। আর আপনি কি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? কিন্তু শর্ত এই যে আইস ব্লকটি বাই রোড ট্রাকে করে নিয়ে যেতে হবে, কোনো রকম রেফ্রিজারেটর ব্যবহার করা যাবে না। আইস ব্লকটি সিঙ্গেল পিস অর্থাৎ অক্ষত অবস্থায় নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে। নমস্কার, আমি বিপ্লব, আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, ঠিক এমনই একটি চ্যালেঞ্জ করেছিল লাক্সেমবার্গের একটি ফেমাস রেডিও স্টেশন, যেখানে বলা হয়েছিল কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ যদি 3050 কেজি ওজনের একটি আইস ব্লককে নরওয়ে শহর মুইরানা থেকে ট্রপিক্যাল এরিয়া ও সাহারা মরুভূমির ওপর দিয়ে গেবন কান্ট্রির শহর লিব্রাভিল পর্যন্ত অক্ষত অবস্থায় নিয়ে যেতে পারে, যে পরিমাণ অবশিষ্ট বরফ থাকবে তার প্রতি কেজি 1,00,000 ফ্রান্সিস বা $16,000 দেবে ওই লাক্সেমবার্গের ফেমাস রেডিও স্টেশনটি। মূলত নিজেদের চ্যানেলের পাবলিসিটির জন্যই এইরকম একটি এক্সাইটিং চ্যালেঞ্জের আয়োজন করেছিল রেডিও স্টেশনটি। আর ওই লাক্সেমবার্গের রেডিও স্টেশনটি ভালো করেই জানতো এত ব্যয়বহুল একটি চ্যালেঞ্জ আমজনতার পক্ষে গ্রহণ করা কোনো মতেই সম্ভব না। কারণ নরওয়ে শহর মুইরানা থেকে লিব্রেভিল পর্যন্ত 8,500 কিলোমিটার, তাও ট্রপিক্যাল এরিয়া ও সাহারা মরুভূমির ওপর দিয়ে ট্রাকে করে কোনো আইস ব্লককে নিয়ে যাওয়া যেমন ব্যয়বহুল তেমন কষ্টসাধ্য। যেখানে সাহারা মরুভূমির দিনের টেম্পারেচার 50 ডিগ্রিরও বেশি থাকে, আর ওই 50 ডিগ্রি টেম্পারেচারে আইস ব্লকটি গলে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। তাই প্রথমের দিকে এই চ্যালেঞ্জ কেউই অ্যাকসেপ্ট করেনি। আসলে রেডিও স্টেশনটি ভাবতেও পারেনি পাবলিসিটির নামে দেওয়া ওই চ্যালেঞ্জটি একদিন তাদের গলার ফাঁস হয়ে দাঁড়াবে। 1958 সালে রেডিও স্টেশনটি এই চ্যালেঞ্জ করেছিল আমজনতার উদ্দেশ্যে, আর তার ঠিক এক বছর পরে 1959 সালে বার্গার নটভিগ নামে এক ব্যক্তি ওই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। বার্গার নটভিগ গ্লাসবোর্ড ইনসুলেশন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। গ্লাসবোর্ড কোম্পানি এবং তার ম্যানেজিং ডাইরেক্টর যখন এই চ্যালেঞ্জটি গ্রহণ করে, তখন লাক্সেমবার্গ রেডিও স্টেশনটি ভয় পেয়ে যায়। তারা মনে করে তারা বোধহয় অনেকগুলো টাকার খেসারত গুনতে চলেছে, কারণ গ্লাসবোর্ড কোম্পানি ও বার্গার নটভিগের ইনসুলেশন কোম্পানির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাই রেডিও স্টেশনটি ভয় পেয়ে তড়িঘড়ি করে ওই চ্যালেঞ্জটি তুলে নেয়। রেডিও স্টেশনটি চ্যালেঞ্জ তুলে নিলেও কিন্তু বার্গার নটভিগ তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। নটভিগ ঠিক করেন তিনি যদি কোনো অর্থ উপার্জন না করতে পারে তবুও ঠিক আছে, কিন্তু যে কোনো প্রকারে রেডিও স্টেশনটির দেওয়া চ্যালেঞ্জ তিনি পূরণ করবেন। তাতে তার গ্লাসবোর্ড ইনসুলেশন কোম্পানির পাবলিসিটি হবে। নটভিগ 3 টন ওজনের বরফকে গ্লেসিয়ার থেকে কেটে নিচে আনার সিদ্ধান্ত নেয়, কিন্তু 3 টন ওজনের এত বড় একটি আইস ব্লককে গ্লেসিয়ার থেকে কেটে নিচে নিয়ে আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাই তিনি ঠিক করেন গ্লেসিয়ারের বরফকে 200 কেজি ওজনের ছোট ছোট ব্লকে কেটে হেলিকপ্টার করে নিচে আনার। 200 কেজি ওজনের আইস ব্লকগুলিকে গ্লেসিয়ার থেকে এনে আবার ফ্রিজ করা হয়। 3,050 কেজি ওজনের আইস ব্লকে কনভার্ট করে ট্রাকের মধ্যে লোড করা হয়। ওই আইস লোডের ট্রাকটিকে ভালো করে ইনসুলেশন করা হয়, যাতে সাহারা মরুভূমির ওপর দিয়ে যাওয়ার সময় 50 ডিগ্রি টেম্পারেচারে বরফ গলে না যায়। লাক্সেমবার্গ রেডিও স্টেশনটির দেওয়া চ্যালেঞ্জ মতো তিনি 3,050 কেজি ওজনের আইস ব্লকটিকে নরওয়ে শহর মুইরানা থেকে ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স এবং আলজেরিয়ার রাস্তা দিয়ে গেবনের শহর লিব্রাভিল পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, এবং তিনি এই কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য একটি টিম ক্রিয়েট করেন। সেই টিমের মধ্যে 2 জন ক্যামেরাম্যান, 1 জন ইঞ্জিনিয়ার, 4 জন ড্রাইভার এবং 1 জন মেকানিক্স তিনি রেখেছিলেন। সাল 1959, দিন 22শে ফেব্রুয়ারি। ওই দিনই শুরু হয় এই রোমাঞ্চকর যাত্রা। প্রথমের দিকে এই যাত্রা ছিল খুবই সহজ। রোড, ওয়েদার ও সিচুয়েশন তিনটেই ছিল নটভিগের কন্ট্রোলে। এই যাত্রার সময় প্রচুর লোক ট্রাকটিকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এই রকম রোমাঞ্চকর যাত্রা প্রত্যেকটি নিউজ পেপার ও খবরের চ্যানেলগুলোতে ছড়িয়ে যেতে থাকে। আর কথায় আছে না, আপনি যদি কোনো ভালো কাজ করার উদ্যম নেন তাহলে কেউ আপনার বন্ধু বা শত্রু হোক, সবাই চলে আসে আপনার পাশে সাহায্যের হাত বাড়ানোর জন্য। নটভিগ তার এই কাজের জন্য অনেক মিডিয়া অ্যাটেনশনও পেতে শুরু করে, আর নটভিগের এই কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য অনেক কোম্পানি তাকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে। যেমন সেল কোম্পানি ফুয়েল স্পন্সর করেছিল,
আর ট্রাকের স্পন্সর করেছিল স্ক্যানিয়া নামক একটি ট্রাক কোম্পানি। যে শহরের মধ্যে দিয়েই এই ট্রাকটি যাত্রা করছিল আর ওখানকার সবাই ওই ট্রাকটিকে উৎসাহ দিচ্ছিল ও তাদের অভিনন্দন করছিল। আর ট্রাকটি নরওয়ের ময়রানা থেকে ডেনমার্ক মাত্র 3 দিনের মধ্যেই পৌঁছে যায়। আর তার ঠিক 2 দিন পরে ডেনমার্ক থেকে নেদারল্যান্ড পৌঁছে যায় ট্রাকটি। আর ট্রাকটির 4 জন ড্রাইভার 19-এর দশকের একটি অসম্ভব যাত্রাকে বাস্তবে রূপায়ণ করার জন্য দিন রাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর ট্রাকটি নেদারল্যান্ড থেকে বেলজিয়াম মাত্র 2 দিনের মধ্যেই পৌঁছে যায়। আর ট্রাকটি যখন বেলজিয়ামের বর্ডার ক্রস করে ফ্রান্সে ঢোকে তখন ফ্রান্সের পুলিশ বিশেষ প্রোটোকল দেয় ওই ট্রাকটিকে। আর ফ্রান্সের মেয়র ওই ট্রাকটির প্রত্যেকটি মেম্বারকে নিজের প্যারিসে খাওয়ার আমন্ত্রণ জানায়। ট্রাকটি ফ্রান্সের উপর দিয়ে 4 দিন যাত্রা করার পরে ফ্রান্স ও আলজেরিয়ার মাঝখানে থাকা মেডিটেরিয়ান সিকে পার করার জন্য ওই ট্রাকটিকে একটি ক্রেনের সাহায্যে জাহাজের মধ্যে রাখা হয়। জাহাজটি ফ্রান্সের সমুদ্র বন্দর থেকে আরও 1.5 দিন যাত্রা করার পরে আলজেরিয়া দেশের সমুদ্র বন্দরে পৌঁছায় এবং ট্রাকটিকে আফ্রিকার আলজেরিয়ার ভূমিতে নামানো হয়। এবার ট্রাকটিকে যখন আফ্রিকার আলজেরিয়ার ভূমিতে আনা হয় তখন কন্ডিশন একদম আলাদা হয়ে যায়। ওই আলজেরিয়া দেশের 2500 কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত ছিল সাহারা মরুভূমি। ওই ট্রাকটির সাহারা মরুভূমির ওপর দিয়ে যাত্রা করার সময় এসে গেছিল। এবার সাহারা মরুভূমির দিনের টেম্পারেচার 50 ডিগ্রিরও বেশি থাকতো। আর ওই 50 ডিগ্রি টেম্পারেচারে আইস ব্লকটিকে সাহারা মরুভূমির উপর দিয়ে নিয়ে যাওয়া চ্যালেঞ্জিং ম্যাটার ছিল। সাহারা মরুভূমির 2500 কিলোমিটার পথ শুধুমাত্র টেম্পারেচারই যে বাধার সৃষ্টি করেছিল তাই নয়, তাছাড়াও সেন্ট্রাল আফ্রিকাতে সেই সময় গৃহযুদ্ধ চলছিল। আর সেন্ট্রাল আফ্রিকার ফ্রিডম ফাইটারের লোকেরা পাহাড় ও মরুভূমির প্রান্তে লুকিয়ে থাকতো, যা একটি বড় সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়ায় ট্রাকটির প্রত্যেকটি মেম্বারের জন্য। সাহারা মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় ঠিকঠাক রাস্তা না থাকার জন্য ট্রাকটির চাকা বারবার বালিতে আটকে যেতে থাকে। আর ওই ট্রাকটি যদি বালিতে ঘন্টার পর ঘন্টা ওইভাবে আটকে থাকে তাহলে না তো ট্রাকটি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারতো, না তো ট্রাকটির মিশন পূরণ হতো। সাহারা মরুভূমির ওই দুর্গম রাস্তা রাত্রিতে পাড়ি দেওয়া ছিল খুবই দুঃসাধ্যকর ব্যাপার। তাই নর্ভিক ও তার টিম ঠিক করে রাত্রিবেলায় বিশ্রাম নিয়ে দিনের বেলায় যাত্রাটি জারি রাখার। সাহারা মরুভূমির এক্সট্রিম টেম্পারেচারে ধীরে ধীরে বরফটি গলতে শুরু করে। আর দীর্ঘ 28 দিন দুঃসাধ্য যাত্রা করার পরে ফাইনালি তারা গেবনের শহর লিব্রাভিলে পৌঁছাতে সক্ষম হয়। আর দীর্ঘ 28 দিন পরে যখন ট্রাকটি লিব্রাভিল শহরে পৌঁছায় তখন ট্রাকটিকে লিব্রাভিল শহরের অগণিত মানুষ ওই ট্রাকটিকে অভিনন্দন জানায়। লিব্রাভিল শহরে অগণিত মানুষ ভিড় জমায় পৃথিবীর সবচেয়ে দামি বরফটিকে টেস্ট করার জন্য। আর ট্রাকটির কন্টেনার যখন খোলা হয় তখন সবাই হতবাক হয়ে যায়। 3050 কেজি বরফের মধ্যে 375 কেজি বরফ গলে জলে পরিণত হয়েছিল, আর বাকি 2675 কেজি বরফ অক্ষত ছিল। ভালোই লাক্সেমবার্গের ফেমাস রেডিও স্টেশনটি ওই চ্যালেঞ্জটি তুলে নিয়েছিল, না হলে তাদের একটি বড় আর্থিক সংকটের মধ্যে পড়তে হতো। আর এটা ছিল 19-এর দশকের একটি দুঃসাধ্য ট্রাক যাত্রার মধ্যে একটি। মানে 100% বরফের মধ্যে 11% বরফ গলে জলে পরিণত হয়েছিল। আর এই এক্সপেন্সিভ বরফটি লিব্রেভিল শহরের উপস্থিত প্রত্যেকটি মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এটাই ছিল 19 শতকের সবচেয়ে দীর্ঘতম ট্রাক যাত্রার মধ্যে একটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।